ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য আইডল, আমাদের জন্য আদর্শ। 4 খলিফা সব সাহাবী আমাদের আদর্শ, ঠিক তবে ঠিক। অথচ আমাদেরকে অনেককে বলা হয় আমরা নাকি সাহাবীদের সমালোচনা করি। এগুলো বলবা না, এগুলো বলার দিন শেষ। মাওলানা মওদুদী সাহাবীদের যে যা কদর দিয়েছেন, কোন আলেম দিয়েছে? খেলাফত মুলুকিয়াত যে বই তিনি লিখেছেন, আহলে হাদিসের যতগুলো আলেম আছে বিশ্ববিখ্যাত, সালাফ যতগুলো আছে, তারা বলেছে রাসূলের খেলাফতের পরে এত সুন্দর কিতাব খেলাফত মুলুকিয়াতের উপর লেখা হয়নি। অথচ এই কিতাবের পৃষ্ঠা ধরে ধরে উল্টাপাল্টা কথা বলে। আপনাদের কুমিল্লার কেউ বলে না? কথা কন না কেন? কুমিল্লাতে আলেম বেশি না কম? হ্যাঁ, আলেম বেশি সবচেয়ে নোয়াখালীতে। শুধু বশিকপুরে একসময় 1600 আলেম ছিল, যেখানে আমাদের হযরত কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর বাড়ি বশিকপুর। তবে কুমিল্লা শিক্ষার দিক থেকে পিছিয়ে নয়। এত সচিব বাংলাদেশের কোনো দিনে একসাথে ছিল না। কোথায় কোথায়? আল্লাহ কুমিল্লাকে আরো বরকত দিয়ে ভরপুর করে দেন। সেই কুমিল্লার লোকেরা রবের আইন চালু করবেন তো? করবেন তো? হাত তুলি কার কাছে? রবের কাছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রবকে, রব হলো ইনশাউস শাইয়ে মিনাল হাদ্দিলা হাদিলা হাদ্দিত তামাম, যে একটা জিনিসকে ছোট থেকে নিয়ে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয়। তার নাম কি? তার নাম কি? রব সন্তান মায়ের পেটে কিভাবে খাবে সেটা যে বরাদ্দ করে দিয়েছেন, তিনার নাম কি? মুখে খাবার দেন নাই, নারীর সাথে নারী যোগ করে দিয়েছেন যাতে মুখটা পবিত্র থাকে। দুনিয়াতে সেই রবের প্রশংসা যেন করতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দেখেন, একটা ছেলেকে 3 মাস অজ্ঞান রাখা হলো। কয় মাস? নখের ভিতর দিয়ে সুই ঢোকানো হলো, পায়ের নখে দিয়ে সুই ঢোকানো হলো, তাকে সেন্সলেস করে দেয়া হলো। ছেলেটার নাম কি? কি নাম? আরো জোরে বলেন। দেলওয়ার। হুঁশ আসলো, বলা হলো ইসলাম ছেড়ে দাও, এই দল ছেড়ে দাও। আল্লামা সাঈদীকে অসংখ্য প্রপোজাল দেওয়া হয়েছে জেলখানায়, একটা মুহূর্তের জন্য নমনীয় হন নাই। জিজ্ঞেস করলাম ওই ছেলেকে, তোমাকে যে আঙ্গুল দিয়ে এত সুই ঢুকিয়েছে তুমি কেমন ব্যথা পেয়েছো? ছেলে বলেছে 2-3টাতে সামান্য টের পেয়েছি, বাকিগুলো টেরই পাইনি। রহমত নাজিল করে দিয়েছেন কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে। কেউ আল্লাহর খলিফা হয়, আরো কেউ অন্যের খলিফা হয়। একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে সমাজে। ওই ছেলেকে ধরে নিয়ে 100টা বাড়ি দেয়া হয়েছে। জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে? 5টা গায়ে ব্যথা লেগেছে, আরগুলো কোনো ব্যথাই লাগে নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সবগুলো উঠে গেছে ফেরেশতাদের উপর। সুবহানাল্লাহ। পাকিস্তানের একটা ছেলে, বাপ মা পাকিস্তানের, ছেলে বড় হয়েছে ইংল্যান্ডে, দাওয়াত দেয় মানুষকে। তার দাওয়াতে প্রায় সময় লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাকে উঠিয়ে নিয়ে গেল গন্তনামা জেলখানায়। যেমন ট্রাম্প গত কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেছে, এইভাবে তাকে তুলে নিয়ে হলো। তাকে 3 মাস অঙ্গ প্রত্যঙ্গ সব ছেঁটে দেওয়া হলো। 3 মাস পরে তার মা ফোনে পেয়েছে তাকে। মা বাপ দুইজনই বিছনায়। ছেলে ফোন করে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাম্মি ইসমি। মাকে যখন কেউ ফোন করে নাম বলার দরকার হয়? কণ্ঠ বলার সাথে সাথে বুঝে কে? মা বুঝে যায়। বলছে সান হোয়ার আর ইউ, উই আর ডাইং ফর ইউ। তুমি কোথায়? বলছে মা আমি খুব ভালো আছি, আমার হাত পা নাড়াতে পারি না, আমি ভালো আছি। মা বলছে হাউ কুড ইউ ক্লেম ইউ আর গুড? কিভাবে তুমি বলো তুমি ভালো আছো? তোমার আব্বা সেন্সলেস, আমি মরে যাচ্ছি তোমার জন্য। ছেলে বলছে মা ওরা যখন আমার হাত পা সব ছেঁচে দেয়, রাতের বেলায় স্বপ্নে রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, সেই থেকে মা আমি ভালো আছি। আমাদের একমাত্র প্রেরণা রাহমাতাল লিল আলামিন, একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে মারা হয়েছে,
আম্মারের সামনে তার মায়ের কাপড় খোলা হয়েছে। আম্মার বলছে মাটি যদি ছিদ্র হতো আমি মাটির ভিতরে চলে যেতাম। সেই উলঙ্গ শরীরে বারবার আবু জেহিল লাগিয়ে বলছে মুহাম্মাদের ধর্ম থেকে এখনো ফিরে আসো। সুমাইয়া যত শক্তি আছে সব শক্তি দিয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলো। সুমাইয়া বলল ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। ছেলেকে ডেকে ডেকে বলছে বাবা শুনো, আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি, আমার মনে হচ্ছে এখনই আমি চলে যাব। তবে তোমাকে বলে যাই জীবন যাক আর থাক কালেমা থেকে বিচ্যুত হয়েও না, আমাদের একজন রব তার আইনি মানব। রাজি আছেন তো? কথা বলেন না কেন? কিভাবে মানুষের আইন চলে 90% মুসলমানের দেশে? কোনো প্রতিবাদ নাই। আমরা রক্ত দিয়েছি, সামনে আরো দেব, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা দেখতে চাই না। রাজি আছো কিনা মুসলমান? দেখাও হাত তুলে আবার। একটাই এগুলো স্লোগান আনো, তুমি দাও, এটা হলো আসল স্লোগান। পার্থক্য বুঝছেননি? বুঝছেননি? এটা হলো আসল রাজাকার, ইজ্ঞ হলো রক্ত দেয়া মানুষ, আর যেগুন দিছে এগুলি মিছিলের পিছনে থায় আর কি। এটা হলো লিডার। লিডারের গলায় ধার কি দেখছেন আপনারা? আল্লাহ যেন আমাদের এই ছেলেগুলোর মতো আমাদের সব ছেলেকে কবুল করে। আমাদের একটা চাওয়া, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? আমরা চাই না আমার কোনো ভাই কোনো হিন্দুও জাহান্নামে যাক, এটা কোনো মুসলমান চাইতে পারে না। কারণ আল্লাহ বলছেন কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ানো, আমি সেখানে তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেছি। এইভাবে আমার হেদায়েতকে তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন কে? যাতে করে আমরা হেদায়েত গ্রহণ করতে পারি। এই জন্য যখনই কোনো বিপদে পড়বো একজনকে ডাকবো, তিনি কে? সেই আল্লাহ বলছেন আমাকে রব মানো, প্রথম ফেরেশতা নাজিল করব, কোনো ভয় রাখবো না। এখন বাংলাদেশের মুসলমানদের মনে কোনো ভয়, আগে পুলিশের ভয় ছিল, এখন পুলিশ উল্টা আমগরের ডরায়। এখন মিছিল শুরু হলে পুলিশ এক কোনা যায় খাড়া যায়, কয় আমরা ঠিক আছি, আমরা চালান, জোরে চালান, জোরে চালান। আবার কোন পুলিশ দেখেছে নিজেরাও কয় না রায়ে তকবীর। আল্লাহ এই পুলিশদেরকে কবুল করুন, পুলিশদেরকে সহযোগিতা করবেন, বাঁকা চোখে দেখবেন না। আমাদের পুলিশগুলো অসহায়, দল আছে যেখানে পুলিশ আছে সেখানে পুলিশগুলো অসহায়, এদেরকে সহযোগিতা করবেন, ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আমি ইনশাল্লাহ এখনই শেষ করব। আমার ওস্তাদ, আমি পড়তে পারলে ধন্য হতাম। ছোটবেলা থেকে জিনাদের আদরে, আর আমার আব্বার সাথে জিনার আব্বার সম্পর্ক ছিল আপন ভাইয়ের চেয়ে বেশি। মাওলানা আব্দুল গনি গাফরাহুল্লাহ, তিনার শ্রেষ্ঠ নমুনা আমাদের মাঝে এসেছেন। আমি খুব বেশি ফলো করি জিনাকে, তিনি আজকে এখানে হাজির হয়েছেন। স্বাগতম
ময়নামতির পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা যুবদলের পক্ষ থেকে। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি।